আই এম নট লাকি। এই কথাটা যারা অজুহাত হিসাবে পেশ করেন, অজুহাত হিসাবে এই কথাটা আরেকবার পেশ করার আগে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখবেন। লাক হচ্ছে মূলত ৪ ধরনের। ১ম নাম্বার লাকটা হচ্ছে ব্লাইন্ড লাক, অর্থাৎ যেই লাকটার উপরে আপনার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই। যেমন জন্ম, মৃত্যু, হঠাৎ করে কোনো একটা লটারি জিতে যাওয়া, এই ধরনের কিছু একটা। এটা আপনার নিয়ন্ত্রণে কখনোই ছিল না, কখনোই আপনার নিয়ন্ত্রণে থাকবে না। ২য় নাম্বার লাক হচ্ছে লাক থ্রু প্রেসিস্টেন্স, অর্থাৎ আপনি কঠোর অধ্যবসায়, কঠোর শ্রম দেবার পরে অনেক দিন একের পর এক চেষ্টা করার পরে আপনার সামনে হুট করে একটা সুযোগ আসবে, সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন। এটাকে বলা হয় লাক থ্রু প্রেসিস্টেন্স। ৩য় নাম্বার লাক হচ্ছে স্পটেড লাক। যেমন ধরেন আপনার পর্যবেক্ষণ ক্ষমতা খুব সূক্ষ্ম। বর্তমান যুগে এআই এর একটা যুগ চলছে, সবাই বলছে ভবিষ্যতে এআই রাজত্ব করবে। এখন থেকে যদি আপনি এআই ব্যবহার শুরু করেন, এআই ব্যবহার শিখতে শুরু করেন, একটা সময় গিয়ে কিন্তু এআই আপনার লাইফে, আপনার কর্মজীবনে, আপনার বিজনেসে অনেক বড় একটা উপকার করবে। এটাকে বলা হয় স্পটেড লাক। ৪র্থ নাম্বার লাক হচ্ছে লাক থ্রু ক্যারেক্টার, অর্থাৎ সারা জীবনে আপনি যে দক্ষতা অর্জন করেছেন, যে নেটওয়ার্কিং আপনি তৈরি করেছেন, এই দক্ষতা এবং নেটওয়ার্কিং এর কারণে আপনার কাছে কিছু সুযোগ আসবে, যে সুযোগটা কাজে লাগালে আপনি জীবনে বুম করতে পারবেন। এই ৪ ধরনের লাকের মধ্যে শেষ ৩টা লাক কিন্তু আপনার নিয়ন্ত্রণে আছে। সো আই এম নট লাকি এটা বলার আগে আপনি অবশ্যই চিন্তা করে দেখবেন যে এই লাকের যে বিষয়গুলো আছে, চেষ্টা, অধ্যবসায়, ধৈর্য, নেটওয়ার্কিং, দক্ষতা, এই জিনিসগুলো আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করেছেন কিনা।